রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে তোমাকে ভাসাতে। আজ মেঘ যে এলোমেলো একে শুরু হলো প্রেমের কাহিনী। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। বৃষ্টিমুখর আরও একটি সকালে সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। একটি বর্ষার গান দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি। তো গান শুনে যাদের ভালো লেগেছে আমার ভিডিওটি, তারা আমার সাথেই থাকুন। আশা করি সামনে আরও ভালো লাগবে। তো এই যে সকাল সকাল দেখতে পাচ্ছ, আমার হচ্ছে এই যে গাছগুলো ছিল, তো গাছের অনেক দিন যত্ন নেওয়া হয় না, বোতলটা বেশ খানিকটা নোংরা হয়ে গিয়েছে। আজকাল করে করে হচ্ছে বোতল আমার পরিষ্কার করা হচ্ছেই না। তো ভাবলাম যে আর অলসতা নয়, আজকে আমি এই বোতল দুইটা পরিষ্কার করে নিব। তো এই জন্য হচ্ছে নামিয়ে নিলাম, আর সুন্দর করে কিন্তু আমি এই বোতল দুটা ক্লিন করে নিয়েছি। সেই সাথে আমার গাছগুলোকে সুন্দর করে গোসল টোসল করিয়ে দিলাম। মাশাআল্লাহ, এখন দেখতে অনেক ভালো লাগতেছে। তো এই যে গাছের একটু পরিচর্যা করে যত্ন করে আমি চলে যাব হচ্ছে আমার নাস্তা বানানোর জন্য। আমার ছেলের নাস্তা অলরেডি বানিয়ে ফেলেছি ছেলের জন্য। আর এখন হচ্ছে এই যে একদম সহজ উপায়ে আমি হচ্ছে এখানে চাপড়ি বানাচ্ছি, চাপড়ি অথবা গোলা রুটি যেটাই বলেন। সামান্য হালকা একটু হলুদ দিয়েছি আজকে। তো দুইটা বানিয়ে নিলাম, আর সেই সাথে একটু মুরগির মাংসের ঝোল আছে, এই ঝোলটা দিয়েই হচ্ছে আমি আজকের এই নাস্তাটা সকাল সকাল সেরে নিব। তবে বেশিরভাগ দিনই হচ্ছে সকালে আমার নাস্তা করা হয় না, দেখা যায় যে ওই দুপুরে রান্না করতে করতে তখন একটু ভাত খেয়ে নেই, অথবা বিশেষ করে হচ্ছে সকালের নাস্তা বলতে চাটাই আমার একটু বেশি খাওয়া হয়। তো এই যে মাংস টাংস কিছুই কিন্তু ছিল না, ছিল শুধু একটু ঝোল, সেটাই নিয়ে নিলাম। আর এই যে আমার ছেলের নাস্তা, এখানে হচ্ছে বাবুর জন্য সাবু আর সেমাই দিয়ে হচ্ছে আমি রান্না করে নিয়েছি। আর এখানে কিন্তু একদম হালকা, কোনো রকম তেমন মিষ্টি দেয়নি, কারণ বাচ্চাদেরকে অতিরিক্ত মিষ্টি খাওয়ানো ভালো না। যদিও আমার ছেলে কিন্তু মিষ্টি খাবার খেতে খুবই পছন্দ করে, তাই মাঝে মাঝে একদম না দিয়েও কিন্তু পারা যায় না। এরপর চলে এসেছে এই যে দুপুরে রান্না বান্নাতে। তো এই যে বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি মানে আমাদের বাঙালিদের খিচুড়ি তো অনেক বেশি প্রিয়। আমি প্রথমে মাছ ভিজিয়েছিলাম এবং সবজি কেটেছিলাম। তো তারপর হচ্ছে আবারও আমি আমার মত চেঞ্জ করে খিচুড়ি রান্না করব, সেটাই চিন্তা করলাম। তো শুধু দুপুরের জন্যই খিচুড়ি করব। এখানে আমি পোলা চাউল নিয়ে নিয়েছি 2 পট, তারপরে সেই সাথে নিয়েছি ডাউল। আজকের খিচুড়িটা করব হচ্ছে ওই যে মিলাদে খাই যে খিচুড়ি, ওই রকম করে রান্না করব। তবে মিলাদের খিচুড়িতে কিন্তু পোলা চাল দেয় না, এমনি চালই দেয়, কিন্তু ওই খিচুড়িটা খেতে আমার এত মজা লাগে। তো পোলা চাল ছিল, তো আমি ভাবলাম যে একটু পোলা চাল দিয়ে রান্না করি। তো চাল ডাল তো ভালো করে এখন ধুয়ে নিচ্ছি, আমার কিন্তু সব কিছুই অলরেডি গোছানো হয়ে গিয়েছে। আর আমি মুরগির মাংস দিয়ে রান্না করব আজকের খিচুড়ি। এখানে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম, এখানে হচ্ছে কয়েকটা দারুচিনি দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি কাঁচামরিচ। আজকে কোনো প্রকার শুকনো মরিচ আমি ব্যবহার করছি না, যেহেতু খিচুড়ি রান্না করব, তো কাঁচামরিচটাই ব্যবহার করতেছি। এখানে আমি মশলা বেটে নিয়েছিলাম, মশলাগুলো কিন্তু খুব বেশি বাটি নাই, একটু আস্তে আস্তে রেখেছি। এখানে আদা, তারপর হচ্ছে রসুন আর পেঁয়াজ, আর হচ্ছে গরম মশলা একসাথে বেটে নিয়েছি। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম, আর তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর আমি অনেকক্ষণ অপেক্ষা করে হচ্ছে ভয়েস দেওয়ার চেষ্টা করতেছি। পাশের বাসা থেকে প্রচুর নয়েজ আসতেছে, তো কিছুতেই তারা হচ্ছে শব্দ বন্ধ করতেছে না, যার কারণে আমি ভয়েসটা কন্টিনিউ করতেছি। সবাই প্লিজ ইগনোর করবেন। তো এরপর হচ্ছে এখানে আমি এই যে মাংসতে হচ্ছে আমি মশলার ভিতর হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম, আর খুব ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকের খিচুড়ি খেতে অনেক অনেক মজা হয়েছে। তো আমি হচ্ছে দুপুরের জন্য শুধু খিচুড়ি রান্না করব। দেখা যায় যে বিরিয়ানি, খিচুড়ি এই সমস্ত জিনিস একবার খাওয়ার পরে পরবর্তী সময়ে আমার সাদা ভাত খেতে মানে এতটা মন উতালা হয়ে যায়, যেটা বলার মতোই না। এই জন্য হচ্ছে আমি শুধু দুপুরবেলার জন্যই খিচুড়িটা রান্না করব। আর খিচুড়ি জিনিস হচ্ছে গ্যাসের জিনিস, এগুলো কিন্তু বারবার খাওয়া ঠিকও না। আর রাতে করব সাদা ভাত, তো সেই সাথে তো খাওয়ার জন্য তরকারিও রান্না করতে হবে। তো আমি যেহেতু আমার এখন হাতে সময় আছে, তাই আমি রাতের জন্য একটা তরকারি রান্না করে রেখে দিব, সেটাও শেয়ার করব আপনাদের সাথে। তো আমার প্রিয় প্রিয় আপুরা যারা আমার ভিডিওর সাথে এখনও পর্যন্ত আছেন ধৈর্য সহকারে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ভালোবেসে লাইকটা প্রথমে দিয়ে দিয়েছেন, তাদের জন্য রয়েছে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা।
এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুরগির মাংসটা ভালো করে আগে কষিয়ে নিলাম। আর এখন হচ্ছে এই যে ধুয়ে রাখা চাল ডাল একসাথে দিয়ে দিলাম। আর এই যে চাল ডাল দিয়ে এখন হচ্ছে কিছু সময় আবারও ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিব। আর আমি হচ্ছে গরম পানি ব্যবহার করব এই রান্নাটাতে। এই জন্য হচ্ছে চাউলের হচ্ছে সমপরিমাণ না, তার ডবল এবং তার থেকে একটু বেশি, যেহেতু খিচুড়ি এটা তো আমি আর পোলাও করছি না যে ঝরঝরে হতে হবে, একটু নরম করে রান্না করব। এই জন্য একটু পরিমাণে পানি বেশি দিয়ে সেটা আমি রাইস কুকারে অলরেডি কিন্তু গরম বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি খিচুড়ি রান্না তো আমার বসিয়ে দিয়েছি আর কি। তারপর হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর ওটা হচ্ছে সুন্দর মতো রাইস কুকারে হয়ে গিয়েছে। ভুনা করার পর কিন্তু আমি গরম পানি রাইস কুকারে দিয়েছিলাম, তার ভিতরে হচ্ছে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে রাতের জন্য একটু তরকারি রান্না করে নিব, ধুন্দলের তরকারি। এখানে 3 পিস মাছ দিয়ে হচ্ছে আমি তরকারিটা করে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারাও কে কে খুব মজা করে এই বর্ষার সময় খিচুড়ি খাচ্ছেন আমায় কমেন্ট করে জানাবেন। যদিও সব আপুদের ভিডিও দেখে আমি বুঝতেই পারবো যে আমার কোন কোন আপুরা খিচুড়ি খাচ্ছেন। সত্যি কথা বলতে অনেক দিন দীর্ঘ গরমের পর এই প্রশান্তির বৃষ্টিটা আমার ভালোই লাগছে। যদিও বর্ষাকাল, তারপরেও আলহামদুলিল্লাহ ঘরে যদি সব কিছু থাকে তাহলে ঘর থেকে বের না হলেও চলে। আর সকালবেলা উঠে বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগছে, এক কথায় এনজয় করতেছি। তবে যদি অনেক বেশি ভেজা কাপড় থাকে সেই ক্ষেত্রে কিন্তু মুশকিল, কাপড় শুকানোর একটা ঝামেলা। যাদের পরিবারের লোকজনও অনেক বেশি সেই ক্ষেত্রে কাপড় শুকানোর কিন্তু অনেক একটা বড় ঝামেলা আছে। তো এরপর আমার ঝামেলা কবে হবে? যেদিন আমার বাজার করতে বাইরে যেতে হবে। এটা ছাড়া কিন্তু আলহামদুলিল্লাহ আমার বৃষ্টি বেশ ভালোই লাগে। এই যে আমার মজার খিচুড়ি নিয়ে চলে এসেছি আর খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক সুন্দর স্মেল আসতেছিল খিচুড়ি থেকে আর খিচুড়িটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ আমাদেরকে এত ভালো রিজিক আমাদের কপালে রেখেছেন, অনেক অনেক বেশি শুকরিয়া। আর সেই সাথে সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। জানি না আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে, যারা নতুন আছেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আল্লাহ হাফেজ।